পদের ব্যাপ্যতা এই ছক থেকে এবারের প্রশ্ন 100% আসবেই। আর ফিলোসফিতে যে পদের ব্যাপ্যতা জানবে না তার পক্ষে লজিকের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, আর লজিক সে বুঝতেও পারবে না। তাই পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের যদি উত্তর দিতে হয় পদের ব্যাপ্যতা থেকে, তাহলে তোমাকে এই ক্লাসটা করতেই হবে। দেখে নাও কিভাবে প্রশ্নগুলো হয় এবং তার উত্তর কিভাবে হয়, এই ছক থেকেই তোমরা বুঝে যাবে। আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। 100% আসবে, দেখে নাও। দেখো এ বচনের এই ছকটা দেখো, তারপর প্রশ্নগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি। এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। বচন কয়টা? 4টা বচন, এ ই আই ও। ক্লিয়ার? এ বচনের পদ কটা? দুটোই পদ, একটা উদ্দেশ্য পদ, একটা বিধেয় পদ। এ বচনের উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য। বিধেয় পদ কি? অব্যাপ্য। অবশ্যই মুখস্থ রাখবে। ই বচনের তো এরও তো দুটা পদ আছে, ই বচনেরও দুটা পদ, আই বচনেরও দুটা পদ, ও বচনেরও দুটা পদ। কিন্তু ই বচনের দুটি পদ মানে উদ্দেশ্য পদ ও ব্যাপ্য, বিধেয় পদ ও ব্যাপ্য। এই যে উদ্দেশ্য সমান সমান দিয়ে দিয়েছি, তার মানে এটা ডবল লিখিনি। তো ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। ক্লিয়ার? এই যে এ আর ই মুখস্থ রাখলেই হয়ে যাবে। এ বচনের বিপরীত হচ্ছে ও বচন, আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। তো ই বচনের উদ্দেশ্য পদ কি ছিল? ব্যাপ্য। এই যে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য, এই যে বিধেয় পদ ব্যাপ্য। আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। তো আই বচনে দেখো, এই যে আই বচনের এই যে সমান সমান আই বচন, তার ওটাই ডবল। তো আই বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। কেন? কারণ এখনই বললাম যে ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তো ই বচনের বিপরীত যদি আই বচন হয় তাহলে দুটা পদই অব্যাপ্য, এরও উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। তাহলে ই বচন মুখস্থ রাখলেই আই বচন মনে করতে পারবে। ক্লিয়ার? আর ও বচনের উদ্দেশ্য পদ দেখো, ওই যে ও বচনের উদ্দেশ্য পদ কি? অব্যাপ্য, আর বিধেয় পদ কি? ব্যাপ্য। কেন? কারণ এ বচনের বিপরীত হচ্ছে ও বচন। ভালো করে দেখো, এ বচনের উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য, আর ও বচনের উদ্দেশ্য তো অব্যাপ্য। তাহলে এ বচনের বিপরীত যদি ও বচন হয়, তাহলে এ বচনের উদ্দেশ্য পদ যদি ব্যাপ্য হয়, তাহলে ও বচনের উদ্দেশ্য পদ কি হবে? অব্যাপ্য হবে। ওটার ব্যাপ্য হলে এটা এর উল্টা। এ বচনের উল্টা ও বচন, আর ই বচনের উল্টা হচ্ছে আই বচন। ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় পদ ব্যাপ্য। তো তোমাদের মনে থাকবে না। কেন মনে থাকবে না? কারণ তোমরা প্রত্যেকটা লাইন পড়তে যাও, এই জন্য মনে থাকে না। তাহলে কিভাবে মনে থাকবে? এ বচনটা মনে রাখবে আর ই বচনটা মনে রাখবে। এ বচনে খালি এই দুটো লাইন মনে রাখবে। এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে দুটি পদ মানে উদ্দেশ্য পদ, বিধেয় পদ দুটি পদই ব্যাপ্য। তারপর কি মনে রাখবে? তারপর মনে রাখবে যখনই ও বচনের কথা বলবে তখনই তুমি এ বচনেরটা মনে করবে, জাস্ট উল্টে দিবে। কেন? কারণ এ বচনের উল্টা ও বচন। তাহলে এটাও যদি প্রত্যেকটা লাইন বাই ব্যাপ্য অব্যাপ্য ব্যাপ্য অব্যাপ্য মুখস্থ করতে যাও, মাথাটা খারাপ হয়ে যাবে। তো মাথা খারাপ করবে না, কারণ পরীক্ষা উত্তর দিতে পারবে না। ঠিক আছে? তাহলে যখনই ও বচনের ব্যাপার আসবে, উদ্দেশ্য পদ জানতে চাইবে বা বিধেয় পদ জানতে চাইবে, তখনই এ বচনটার কথা মনে রাখবে। এটা মনে জাস্ট উল্টাটা বলে দিবে, তাহলেই হয়ে গেল। সেম ই বচনেরটাও মনে রাখবে। ই বচনের দুটো পদই ব্যাপ্য। যখনই আই বচনের ব্যাপার আসবে, উদ্দেশ্য আর বিধেয়, তখন মনে রাখবে ই বচনটা, এর জাস্ট উল্টাটা বলবে, ব্যাস তাহলে হয়ে গেল। বুঝতে পারলাম? এবার এখান থেকে কি কি লজিকের প্রশ্নগুলো তোমরা হয় তোমরা দেখে নাও, আর তুমি অবশ্যই উত্তর দিতে পারবে। দেখো প্রশ্নটা দেখো, কেবলমাত্র আমি এগুলো অপশন দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে? তো কত ধরনের অপশন হয়, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে। ঠিক আছে? তো আমি এবার সংক্ষেপে দিয়েছি। তো তোমরা দেখো, কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়। অপশন আছে এ, ই, আই, ও। কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। এখানে কিন্তু বচনটা বলিনি কোন বচনে। তো কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কোন বচনে? এ বচন, ই বচন, আই বচন, ও বচন। তুমি কি অন্ধকারে গুলি করে দেবে যে একটা লাগলে লাগলো, না লাগলো? তো এবার তোমাকে বলতে হবে কোন কোন বচনে কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। ভালো করে দেখো, এ বচনের উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য। বিধেয় পদ কি? অব্যাপ্য। এবার তুমি যদি বলো যে স্যার ই বচনেও তো উদ্দেশ্য পদ ব্যাপ্য, কিন্তু ই বচন তো হবে না। কেন? কারণ ই বচন দুটা পদই ব্যাপ্য, মানে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তাহলে ই বচন হবে না, এ বচন হবে। কেন? কারণ প্রশ্ন কি বলছে বোঝার চেষ্টা করবে। কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাহলে এটার উত্তর কোনটা হবে? এ বচন।
এবার তোমার প্রশ্ন হচ্ছে কেন স্যার ই বচনও তো হতে পারে? তো ভালো করে দেখো, কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ কিন্তু অব্যাপ্য। তো কেবলমাত্র উদ্দেশ্যপদ একমাত্র এ বচনেরই ব্যাপ্য। কেন? কারণ বিধপদ কিন্তু অব্যাপ্য। আর ই বচনে দেখো উদ্দেশ্যপদও ব্যাপ্য, বিধপদও ব্যাপ্য। তাহলে উদ্দেশ্যপদ শুধু ব্যাপ্য নয়, বিধপদও ব্যাপ্য। তাহলে প্রশ্ন এটার ক্ষেত্রে যাচ্ছে না, তাহলে ই বচনের ক্ষেত্রে যাচ্ছে না। কেন? কারণ ই বচন দুটা পদই ব্যাপ্য। তাহলে এখানে কেবলমাত্র বলে দিয়েছে, কেবলমাত্র উদ্দেশ্যপদ, তাহলে কোথায়? কেবলমাত্র এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য। এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার আই বচন নয় কেন? কারণ আই বচনের দুটা পদই অব্যাপ্য। প্রশ্ন কি বলেছে? উদ্দেশ্যপদ ব্যাপ্য। তো আই বচনের তো প্রশ্ন আসেই না, কারণ এটা তো দুটা পদই অব্যাপ্য, তাহলে আই বচনও আসলো না। এবার প্রশ্ন হচ্ছে ও বচনটা দেখি, ও বচনের উদ্দেশ্যপদ কি অব্যাপ্য, বিধপদ কি ব্যাপ্য? প্রশ্ন কি বলেছে? কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য। তাহলে উদ্দেশ্যপদ আমরা আইডেন্টিফাই করি, উদ্দেশ্যপদ কার কার ব্যাপ্য? এক, এ বচনের ব্যাপ্য, ই বচনের ব্যাপ্য। আই বচনেরও না, ও বচনেরও না। কেন? ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য আর আই বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য। তাহলে ই বচন আরও থাকলো এ বচন, তাহলে তার মধ্যে আইডেন্টিফাই করো ভালো করে। দেখো ই বচনের দুটা পদই ব্যাপ্য, তাহলে ই বচনের হচ্ছে না, সরাসরি এ বচন হচ্ছে। কেন? কারণ একমাত্র উদ্দেশ্যপদটা ব্যাপ্য কিন্তু এ বচনে, বিধপদ অব্যাপ্য, কিন্তু এটার আবার দুটোই ব্যাপ্য, তাহলে এটা হবে না। আর প্রশ্ন কি বলেছে? কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য, তাহলে এ বচন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে তোমাকে এই ছকটা ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে এই প্রশ্ন ক্লিয়ার? সরাসরি একদম অত সহজ প্রশ্ন করবে না যে তোমাকে সরাসরি বলে দিবে যে আই বচনের উদ্দেশ্যপদ কি, এ বচনের উদ্দেশ্যপদ কি, ই বচনের উদ্দেশ্য, অত সহজ করে বলবে না। ঠিক আছে? একটু তো ঘুরিয়ে তো বলবেই, তার জন্য তো তোমাকে পড়তে হবে। তো আমি বুঝিয়ে দিচ্ছি, সব পারবে উত্তর। ক্লিয়ার? এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন থেকে হাজার হাজার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে যদি এই ক্লাসটা মন দিয়ে করো। একবার নয়, দুবার নয়, তিনবার অবশ্যই এই ক্লাসটা করো। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নয়ার্থক বচনের পদটি ব্যাপ্য হয়, নয়ার্থক বচনের ড্যাশ পদটি ব্যাপ্য হয়। এবার নয়ার্থক বচন কত রকমভাবে প্রশ্ন বলে ভালো করে দেখো। নয়ার্থক বচনের পদটি ব্যাপ্য হয়, অপশন আছে উদ্দেশ্য, বিধেয়, উভয় পদ, সব ভুল। নয়ার্থক বচন মানে এগুলো আবার কি? এগুলো আবার কি? বচনের ক্লাসে আমি ফুল টিউশনে কি করিয়েছি দেখবে। গুণ পরিমাণ, গুণ অনুযায়ী বচন কয় প্রকার? দুই প্রকার, সদর্থক বচন, নয়ার্থক বচন। সদর্থক বচন কোনগুলি? এ আর আই। নয়ার্থক বচন কোনগুলি? ই আর ও। তাহলে এখানে প্রশ্নটা কি বলেছে? নয়ার্থক বচন। তাহলে প্রশ্নটা এইভাবেও বলবে, নয়ার্থক বচন মানে ই আর ও এর কথা বলেছে, ই আর ও এর কথা বলেছে। ক্লিয়ার? তাহলে আমাকে এখন এখানে ই আর ও এর ওকে আইডেন্টিফাই করতে হবে, তারপর বুঝতে হবে নয়ার্থক বচনের ড্যাশ পদটি ব্যাপ্য হয়। কোন পদটি নয়ার্থক বচনে ব্যাপ্য হয়? নয়ার্থক বচন মানে কিন্তু ই আর ও, এ আর ও, এ আর আই নয়। কেন? কারণ যদি বলতো সদর্থক বচন তাহলে এ আর আইকে আইডেন্টিফাই করতাম। ক্লিয়ার? তো ই আর ও এর মধ্যে যেহেতু নয়ার্থক বচন, কোন পদটি ব্যাপ্য? চলো তো দেখি। ই বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। আর ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। তাহলে ই আর ও এর মধ্যে কমন কোনটা মিলছে? ই আর ও এর মধ্যে কমন একমাত্র বিধপদটা মিলছে। কেন? কারণ ই বচনও বিধপদ ব্যাপ্য, আবার ও বচনও বিধপদ ব্যাপ্য। তাহলে কমন মিলছে কোনটা? একমাত্র বিধপদটা। নয়ার্থক বচনে বিধপদ কমন। এই যে ই বচনের বিধপদ ব্যাপ্য, এই যে বিধপদ ব্যাপ্য, এই লাইনটা, দ্বিতীয় লাইনটা বিধপদ ব্যাপ্য। ই বচন দুটো পদই ব্যাপ্য, উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। আবার ও বচনে দেখো উদ্দেশ্যপদ কি? অব্যাপ্য, বিধপদ কি? ব্যাপ্য। তাহলে আমার প্রশ্ন কি বলেছে? নয়ার্থক বচনে কোন পদ ড্যাশ পদটি ব্যাপ্য হয়? শুধু ব্যাপ্যর কথা বলছে, অব্যাপ্যর কথা বলেনি। তাহলে ই আর ও এর ক্ষেত্রে একমাত্র বিধপদটা ব্যাপ্য, তার মানে এখানে উত্তর হবে বিধপদ। কোনটা অপশন হবে? বিধপদ। আশা করি বোঝা গেল। তাহলে নয়ার্থক বচন বলেছে, তাহলে নয়ার্থক বচনটাই আইডেন্টিফাই করতে হবে। তাহলে এইভাবেও প্রশ্ন আসবে। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্ন, মানুষ মরণশীল কোন পদ ব্যাপ্য হয়? উদ্দেশ্য, বিধেয়, সব। মানুষ মরণশীল, এটা আবার কি ধরনের প্রশ্ন? মানুষ মরণশীল বাক্য দিয়েছে, বচনটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তার জন্য তো বচনটাও শিখতে হবে। তাহলে মানুষ মরণশীল, এটা কোন বচন? তার মানে এটা এ বচন। মানুষ মরণশীল, সকল মানুষই মরণশীল, এটা এ বচন। আর এ বচন মানেই এ বচন। প্রশ্ন এখানে কিন্তু বলে দেয়নি যে কোন বচনের কথা, এখানে বলে দিয়েছে মানুষ মরণশীল। তাহলে কোন বচন? এ বচন। এ বচনে কোন পদটি ব্যাপ্য? এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য। তাহলে এ মানুষ মরণশীল কোন পদ ব্যাপ্য? তার মানে মানুষ মরণশীল মানে এ বচন, এ বচন মানে এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য। কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্যপদ। তাহলে ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে বাক্য দিয়েও প্রশ্ন আসবে, এইভাবে প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্ন, সার্বিক সদর্থক বচনের কোন পদ ব্যাপ্য হয়? সার্বিক সদর্থক বচন, এটা আবার কি রে বাবা? সার্বিক সদর্থক বচন মানে কথা বলছে এ বচনের কথা বলেছে। আমি আমার ফুল টিউশনের ক্লাসে দেখবে তোমরা, গুণ ও পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে সার্বিক, সামান্য বা সার্বিক
সামান্য বা সার্বিক সদর্থক বচন, সামান্য বা সার্বিক নয়ার্থক বচন, বিশেষ সদর্থক বচন, বিশেষ নয়ার্থক বচন, যেগুলোকে আমরা বলি এ, ই, আই, ও। এই যে এ বচন মানেই কিন্তু সার্বিক সদর্থক বচন। মানে কেন? কারণ এ বচনটা একদিকে হ্যাবাচক মানে সদর্থক, একদিকে আবার সার্বিক বচন। ক্লিয়ার? ই বচনটা একদিকে নাবাচক, আবার একদিকে সামান্য বা সার্বিক বচন, তাহলে সামান্য নয়ার্থক ই বচন। একদিকে আই বচনটা বিশেষ বচন, আবার একদিকে হচ্ছে তোমার এদিকে সদর্থক বচন, তাহলে বিশেষ সদর্থক বচন আই বচন। একদিকে ও বচনটা হচ্ছে তোমার বিশেষ বচন, আবার এদিকে নাবাচক বচন, তাহলে বিশেষ নয়ার্থক বচন। তার মানে বোঝা গেল সার্বিক সদর্থক মানে কোন বচনের কথা বলেছে? সার্বিক সদর্থক মানে এ বচনের কথা বলেছে। ক্লিয়ার? তাহলে এ বচনে কোন পদ ব্যাপ্য হয়? এ বচনের কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাহলে প্রশ্ন দেখো ঘুরিয়ে বলেছে, তাহলে কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্য পদ। আশা করি ক্লিয়ার হয়ে গেল। প্রশ্ন দেখো, এই প্রশ্নের ধরন দেখো, এই প্রশ্ন কিভাবে বলেছে আর এই প্রশ্ন কিভাবে বলেছে। তাহলে প্রশ্ন তোমাকে বুঝতে হবে, পড়াটা একটু মন দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়। ইউটিউবে একটাই চ্যানেল যেখানে তুমি ফুল টিউশন একদম অধ্যায় ধরে পেয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? এই জন্যই এখানে যারা পড়ে 100% রেজাল্ট করতে পারে। ক্লিয়ার? অবশ্যই ফুল টিউশন দেখে নেবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল সার্বিক সদর্থক মানে কোন বচনের কথা বলেছে? এ বচনের কথা বলেছে। আর এ বচন মানে তার কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্য পদ ব্যাপ্য। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কত ধরনের আসতে পারে দেখো। সৈন্যরা বিশ্বাসঘাতক নয়, ফিলোসফিতে অত সহজ নয়, 100% রেজাল্ট ধরো, আবার অত সহজই। তুমি যদি আমার ফুল টিউশন ক্লাস করো, তোমার কাছে ফিলোসফি জলবাদ। সৈন্যরা বিশ্বাসঘাতক নয়, সৈন্যরা বিশ্বাসঘাতক নয়, তাহলে বচনে রূপান্তরিত করে ব্যাপ্যতা নির্ণয়, এটা একটু অন্যরকম প্রশ্ন। ভালো করে দেখো, সৈন্যরা বিশ্বাসঘাতক নয়, বচন করতে হবে, তার করে ব্যাপ্যতা নির্ণয় করতে হবে। এটা একটু বড় প্রশ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে সৈন্যরা বিশ্বাসঘাতক নয়। আলটিমেটলি লজিকটা শিখলে তুমি বড় কেন, যতই বড় দিক না, সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। ঠিক আছে? সৈন্যরা বিশ্বাস বচনের রূপান্তর, সৈন্যরা বিশ্বাসঘাতক নয়, এটা কোন বচন হবে? এটা ই বচন হবে। ক্লিয়ার? বিশ্বাসঘাতক নয়, সৈন্যরা কখনোই বিশ্বাসঘাতক হতে পারে না, তাহলে ই বচন। কোনো সৈন্য নয় বিশ্বাসঘাতক, ই বচন। ক্লিয়ার? তো বচনের রূপান্তর করে মানে বচন ই বচন হবে, তার ব্যাপ্যতা কি হবে? ই বচনের ব্যাপ্যতা কি হবে? উদ্দেশ্য পদ। ই বচন মানে কি? ই বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য, তার মানে দুটি পদই ব্যাপ্য, তাহলে ই বচনের দুটি পদই ব্যাপ্য। ক্লিয়ার? তো এই হলো আজকের ক্লাস। তো 100% আসবে এই ছক থেকে প্রশ্ন। এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে প্রশ্ন আসবে সব আমি দেখিয়ে দিলাম। তো এই ক্লাসটা মন দিয়ে একবার, দুবার না, 3 বা 4 বার এভাবে ক্লাস করে বাকি সমস্ত ফুল টিউশনটা দেখে নাও। প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক তো অবশ্যই করবে।